এই ঘটনাটি ঘটেছিল প্রায় ৬০-৭০ বছর আগে, যখন পাকিস্তান এবং তারপর বাংলাদেশের জন্ম হয়েছিল। যদি আমরা সেই বিভাজনের মানসিকতা থেকে সরে এসে খিলাফত পুনরুদ্ধারের সংগ্রামে ফিরে যাই, তবে এটা জেনে মন আনন্দে ভরে উঠবে যে আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমার ধারণা, সম্ভবত আর মাত্র ২০ বা ২৫ বছর পর ইমামের সাথে সেই ব্যবস্থা ফিরে আসছে। আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমার পক্ষ থেকে রাজনীতিবিদদের এটা বলুন, সেই সময় ফিরে আসতে আর বেশি দেরি নেই, এবং যখন দারুল ইসলাম অর্থাৎ ইসলামের ভূমি ফিরে আসবে, হে রাজনীতিবিদ, আপনি কি শুনছেন? যখন ইসলামী শাসন ব্যবস্থায় ফিরে আসবে, তখন একজন মুসলিম হিসেবে পাকিস্তানে যেতে কি আপনার ভিসার প্রয়োজন হবে? বাংলাদেশে যেতে কি ভিসার প্রয়োজন হবে? বাজে কথা। ইসলামে এমন কিছু নেই। এই ব্যবস্থা ইউরোপ থেকে এসেছে। যখন ইসলাম থাকবে, তখন প্রত্যেক মুসলিমের অধিকার থাকবে যে কোনো মুসলিম ভূখণ্ডে প্রবেশ করার। আপনার পরিচয়ের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়াই যথেষ্ট, এবং আপনি সেই অঞ্চলে প্রবেশ করতে পারবেন। এটাই আসছে। কিন্তু যদি আমরা সেই ভবিষ্যৎ অর্জন করতে চাই, তবে আমাদের কেবল জাতীয়তাবাদের মানসিকতা থেকে বেরিয়ে আসলেই হবে না। আপনি জানেন, কিছু লোক বলে, আমি পাকিস্তানের জন্য বাঁচি, পাকিস্তানের জন্য মরি। আমি বাংলাদেশের জন্য বাঁচি, বাংলাদেশের জন্য মরি। তাদের আল্লাহর জন্য বাঁচতে এবং আল্লাহর জন্য মরতে আমন্ত্রণ জানান। এটাই ইসলাম, অন্যটি নয়। ভবিষ্যতে যে কঠিন পরিস্থিতিগুলো আসছে এবং তার প্রতিক্রিয়ার কথায় আসার আগে আরও একটি বিষয় আছে। বিশ্বের এই অংশে যারা ইসলামের ভবিষ্যতের জন্য সংগ্রাম করবে, তাদের অবশ্যই বিশ্বাসীদের একটি ঐক্যবদ্ধ দল হিসেবে একত্রিত করতে হবে। আপনাকে এমন একটি জামাত গঠন করতে হবে যেখানে সুফি এবং সালাফি ভাই হিসেবে একত্রিত হতে পারে। এটা কি সম্ভব? আপনাকে এমন একটি জামাত গঠন করতে হবে যেখানে ব্রেলভি এবং দেওবন্দি ভাই হিসেবে একত্রিত হতে পারে। এটা কি সম্ভব? যারা বলে এটা সম্ভব নয়, দয়া করে আমার বক্তৃতায় আর আসবেন না। আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। অন্য কারো কাছে যান। আমরা বলি, বিশ্বাসীদের একত্রিত করাই হলো কোরআন ও সুন্নাহর কাজ। যদি কোরআন ও সুন্নাহ আপনাদের একত্রিত করতে না পারে, তাহলে আপনাদের মধ্যে কোনো সমস্যা আছে। এটাকে সাম্প্রদায়িক ঘাটতি বলা হয়। উর্দুতে একে বলা হয় ফিরকাবান্দি। আল্লাহ আদেশ দিয়েছেন, তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। যদি আপনারা আল্লাহর অবাধ্যতা করেন, তাহলে আল্লাহ আপনাদের সাথে কি করবেন? আপনাদের অন্তরে কি আল্লাহর ভয় নেই? যদি আপনি আপনার গোষ্ঠীকে আঁকড়ে ধরে রাখতে চান, তবে নিজের পথে চলুন। আমরা আপনার জন্য কিছুই করতে পারব না। কিন্তু যদি আমরা সবাইকে একটি ঐক্যবদ্ধ দল হিসেবে একত্রিত করতে চাই, তবে আমাদের নিজেদেরকে এটা সেটা বলে পরিচয় দেওয়া বন্ধ করতে হবে। আমার শিক্ষক, যিনি একজন মহান আলেম ছিলেন, তিনি বলতেন, আমি দেওবন্দি নই, আমি ব্রেলভি নই, আমি আহলে হাদিস নই, এবং আমি ওয়াহাবিও নই, আমি একজন মুসলিম। আমি বিশ্বাস করি এই কথাগুলো তরুণদের হৃদয়ে প্রবেশ করবে। তাই আর নিজেকে কোনো সাম্প্রদায়িক আন্দোলনের অংশ হিসেবে পরিচয় দেবেন না। আমি একজন মুসলিম। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত, আমাদের বিশ্বাসীদের এক জায়গায় একত্রিত করার চেষ্টা করতে হবে, যেমন ঐক্যের জন্য একটি মসজিদ। যদি আমরা সুফি এবং সালাফিদের একত্রিত করতে চাই, আমি বলি যে আল্লাহর ঘরে আমরা এমন কোনো ধর্মীয় অনুশীলনকে অনুমতি দেব না যা কোরআন ও সুন্নাহ উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত নয়। যদি আমার কোনো ব্যক্তিগত ধর্মীয় অনুশীলন থাকে যেটা আমি একা করি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন আমি সম্মিলিতভাবে কিছু করি, সেটা ভিন্ন। এবং যদি তা কোরআন ও সুন্নাতে না থাকে, তবে সেটা সমাজে বিভেদ তৈরি করে। যেমন নবী মুহাম্মাদের জন্মদিন উদযাপন করা। নবীর জন্মদিন উদযাপন করা কোনো পাপের কাজ নয়, এটি একটি পুণ্যের কাজ। কিন্তু এটি কোরআন বা সুন্নাহ উপর ভিত্তি করে সার্বজনীনভাবে প্রতিষ্ঠিত নয়। তাই আপনি যদি এটিকে মসজিদে আনার জন্য জোর করেন, তবে এটি বিভেদ বা ফিতনা সৃষ্টি করতে পারে। তাই ভারত, পাকিস্তান, কাশ্মীর, বাংলাদেশের মুসলিমদের মধ্যে ঐক্য অর্জনের জন্য আমাদের সেই সব ধর্মীয় অনুশীলনকে মসজিদ থেকে বাইরে রাখতে হবে যা কোরআন ও সুন্নাহ উপর ভিত্তি করে নয়। ঐক্যের স্বার্থে মুহাম্মাদের ব্যক্তিত্বকে বিভেদ সৃষ্টির জন্য ব্যবহার করবেন না, তাকে ঐক্যের জন্য ব্যবহার করুন। আপনি ব্যক্তিগতভাবে তা পালন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। শুধু এটিকে সার্বজনীন অনুষ্ঠানে এনে বিভেদ সৃষ্টি করবেন না। এই সূত্রের মাধ্যমে আমরা সাম্প্রদায়িকতার সমস্যার সমাধান করতে পারব, যা ক্যান্সারের মতো একটি রোগ। একজন আরেকজনের পিছনে নামাজ পড়বে না, একে অপরকে ভুল করবে, এভাবে আপনারা ঐক্য অর্জন করতে পারবেন না। এই কথাগুলো বিশেষ করে তরুণদের জন্য। মসজিদে এবং জনজীবনে এমন কোনো ধর্মীয় অনুশীলন আনবেন না যা কোরআন এবং সার্বজনীনভাবে স্বীকৃত সুন্নাহ উপর ভিত্তি করে নয়। এখন আমরা প্রথমত সেই বিপর্যয় নিয়ে কথা বলেছি যেখানে দারুল ইসলামকে পরিত্যাগ করে ইউরোপ থেকে আসা আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে আলিঙ্গন করা হয়েছে।
আমাদের সেই বিপর্যয় থেকে নিজেদের দূরে রাখতে হবে এবং বিশ্বাসীর হৃদয়কে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে ফিরিয়ে ইসলামের দিকে আনতে হবে। দ্বিতীয়ত, আমাদের জাতীয়তাবাদকে ত্যাগ করতে হবে। আমরা সবাই ভাই, জাতি বা বর্ণের ভিত্তিতে কেউ কারোর চেয়ে শ্রেষ্ঠ নয়। তৃতীয়ত, সাম্প্রদায়িকতা, যা একটি ক্যান্সারের মতো। এখন আমরা কি করব? বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে এবং আশঙ্কা করা হচ্ছে যে আগামীতে এই অঞ্চলে বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে। ভারত এবং ইসরায়েলের মধ্যে সামরিক মিত্রতা আছে। এটি ভারতের মুসলিমদের জন্য একটি কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। এমনও আশঙ্কা রয়েছে যে পাকিস্তানের অখণ্ডতার উপর একটি হুমকি থাকতে পারে এবং একে বিভিন্ন অংশে বিভক্ত করার একটি পরিকল্পনা থাকতে পারে। যদি এমনটা হয়, তাহলে পাকিস্তান দুর্বল হয়ে যাবে এবং ভারতীয় আধিপত্যের অধীনে চলে যাবে। যেহেতু আমরা বুঝতে পারছি যে একটি কঠিন সময় আসছে, আমরা কি করব? যদি আমি বাংলাদেশ বা পাকিস্তানে থাকি, তাহলে প্রথম কাজটা হলো শহর ছেড়ে বেরিয়ে যাওয়া। কারণ বড় ধরনের সংঘাত বা অস্থিরতার সময় শহরগুলোতে অরাজকতা দেখা দেবে, খাদ্য এবং পানীয় সরবরাহ ব্যাহত হবে। করাচির মতো বড় শহরগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ। যদি সেখানে খাদ্য এবং পানীয় সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, তাহলে রাস্তায় দাঙ্গা ছড়িয়ে পড়বে। সমস্ত বড় শহরেই দাঙ্গা হবে এবং শত্রুরা এটাই চায়। মানুষ তখন পশুর মতো আচরণ করবে। তাই আমার পরামর্শ হলো, খুব দেরি হবার আগেই শহরগুলো ছেড়ে দিন এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস করার চেষ্টা করুন, যাতে আপনারা আগামী দিনের চ্যালেঞ্জগুলোর জন্য টিকে থাকতে পারেন। গ্রামাঞ্চলে আপনারা পানি এবং খাবার পাবেন এবং আরও বেশি নিরাপত্তা থাকবে। ছোট ছোট কমিউনিটিতে বসবাস করুন, যাকে আমি মুসলিম ভিলেজ বলি, এবং আল্লাহর দয়া এবং সুরক্ষা পাওয়ার জন্য আপনারা যেখানেই যাবেন, আল্লাহর আইন এবং নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করতে হবে। এটি হয়তো 50 থেকে 100 পরিবারের একটি ক্ষুদ্র ইসলামী সমাজ হবে। যদি আপনাদের এমন লক্ষ লক্ষ কমিউনিটি সারা দেশে ছড়িয়ে থাকে, তাহলে অশুভ শক্তি দাজ্জাল তার উদ্দেশ্য সফল করতে পারবে না। সে আপনার শহরেই চায়, যেখানে সে আপনাকে এবং আপনার ছেলে মেয়েদের ধ্বংস করতে পারে। তাই যখন আপনারা গ্রামাঞ্চলে চলে যাবেন, তখন আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন এবং এই ঝড় থেকে বাঁচতে পারবেন। কিন্তু এই উপায়টি পাকিস্তান এবং বাংলাদেশের জন্য উপযুক্ত হলেও ভারতের মুসলিমদের জন্য যথেষ্ট নাও হতে পারে, যারা হয়তো একটি প্রতিকূল সরকারের আচরণের শিকার হতে পারে। এমনও আশঙ্কা করা হয় যে পশ্চিমা দেশগুলিতেও মুসলিমদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই ভারতীয় মুসলিমদের একটি ভয়ঙ্কর সংকট রয়েছে। তাহলে ভারতীয় মুসলিমদের কি করা উচিত? আমি বিশ্বাস করি, ভারতীয় মুসলিমদের নিজেদেরকে ব্যক্তি হিসেবে নয়, সম্প্রদায় হিসেবে রক্ষা করার উপর প্রাথমিক গুরুত্ব দেওয়া উচিত। আপনাদের এত বিশাল সংখ্যায় এবং এমনভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কেউ যদি আপনাদের ক্ষতি করার চিন্তা করে, তাহলে তাকে ছোটখাটো কোনো বাহিনী নিয়ে আসার সাহস করবে না। আমি বিশ্বাস করি, ভারতীয় মুসলিমদেরও বড় শহরগুলো ছেড়ে দেওয়া উচিত। কারণ বড় শহরগুলো কেবল দাঙ্গার শিকারী হবে না, বরং মহামারীর কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। যখন বড় ধরনের মহামারী শুরু হয়, তখন শহরে থাকা সবচেয়ে বিপজ্জনক, কারণ আপনি নিশ্চিহ্ন হয়ে যেতে পারেন। তাই বড় শহরগুলো থেকে বেরিয়ে আসার একটি উপায় খুঁজে বের করুন। কিন্তু যখন আপনারা গ্রামাঞ্চলে যাবেন, তখনও আপনাদের এত বড় সংখ্যা বজায় রাখতে হবে যে যদি কেউ আপনাদের উপর অতীতে যেমন আক্রমণ হয়েছিল তেমন আক্রমণ করতে আসে, তাহলে তাদের একটি বিশাল বাহিনী নিয়ে আসতে হবে। আর যদি পরিস্থিতি সত্যিই সংঘাতের দিকে মোড় নেয়, তাহলে অনেককে হয়তো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হতে পারে।